আমার এই বাচ্চা দীর্ঘ ৩ মাস হয়েছে। বাচ্চা হওয়ার পর থেকে আমাদের ফ্যামিলি দিক থেকে আমরা অনেকটা টেনশনে আসলাম। ঠিকভাবে খাওয়া দাওয়া হয়েছে না, ঠিকভাবে ঘুম হয় নাই, নানান দিক দিয়ে খুব টেনশনে ছিলাম বাচ্চাটাকে নিয়ে। পরবর্তীতে এই বিষয়টা হচ্ছে আমি মিডিয়া ভাইদের কানে যাই। মিডিয়া ভাইরা আমার মেয়েটাকে নিয়ে অনেকটা নিউজ করছে। নিউজ করার পরে এই বিষয়টা স্বাস্থ্যমন্ত্রী উনি দেখছে। বিষয়টা দেখার পরে সরাসরি আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমার বাচ্চাটাকে গতকালকে ফোন দিয়েছে, আজকে নিয়ে যাওয়ার কথা বলছে। সকালে আমাকে ফোন দিয়ে বলছে, সর্বপ্রথম ফোন দিয়ে বলছে, ওনার পিএস ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলছে যে আপনি কি নাহিদ বলছেন? আমার জিজ্ঞেস করলো। বললাম যে জি। আমাকে জিজ্ঞেস করলো যে যমজ দুটো জোড়া বাচ্চা, এটা কার? আমি বললাম যে এটা আমারই। বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যে আপনার সাথে হচ্ছে স্যার কথা বলবে, স্বাস্থ্যমন্ত্রী সাহেব স্যার কথা বলবে, আপনি একটু স্যারের সাথে কথা বলেন। এই স্যারের সাথে কথা বললাম। স্যার আমার নাম জিজ্ঞেস করলো, বাচ্চা সম্পর্কে জানলো। জানার পরে বলছে যে এটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই, তুমি আগামীকালকেই ঢাকা মেডিকেল হসপিটালে চলে আসো। উনি তাই বললো। বলার পরে আমি ভাবতেও পারি নাই যে আমাকে এমন করে সরাসরি স্বাস্থ্যমন্ত্রী সাহেব ফোন দিবে। স্যার এমনভাবে যে ফোন দিবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। এতটুকু ধারণা ছিল যে হয়তো আমাদের মাননীয় থানাব্যাপী এমপি সাহেব যিনি আছে, উনি হচ্ছে বিষয়টা স্বাস্থ্যমন্ত্রীকে জানাতে চাইছিল। আমি তো জানানোর পরে উনি কি বলবে না বলবে সেটা আমাদেরকে এসে বলতে চাইছিল। তিনি আমাদের বাচ্চাটার এই সমস্ত দায়ভার নিবে কি না, সে আমাদের বাচ্চাটার চিকিৎসা বাবদ এটা নিবে কি না, এটা নিয়ে খুব চিন্তার ভিতর ছিলাম। গতকালকে যখন ফোন দেয়, স্বাস্থ্যমন্ত্রী সাহেব যখন ফোন দেয়, এটা আমি কখনোই ভাবতে পারি না যে সে আমাকে সরাসরি ফোন দিয়েছে আমার নাম্বারে, আমার পার্সোনাল নাম্বারে। এমনকি আমার বাসার পরে কেউ আসে নাই যে তোমার বাচ্চাটার দায়িত্ব নিছে, তুমি হচ্ছে রেডি হওয়া যাওয়ার জন্য, এমন কেউ আসে নাই, কেউ বলে নাই, কারোর মাধ্যমে না। সে সরাসরি আমাকে ফোন দিয়েছে। আসলে এই বিষয়টা নিয়ে আমি খুবই আনন্দবোধ করছি। আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী সাহেব তিনি এতটা দায়িত্ববান যে আমাদের গরিবদের প্রতি সে খেয়াল রাখছে। আমি এর জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি অনেকটা ধন্যবাদ জানাই যে আমাদের দেশে এমন একটা স্বাস্থ্যমন্ত্রী, এমন একজন মানুষকে দিয়েছে যে গরিব দুঃখীর পাশে দাঁড়ায়। এখন আমার খুবই ভালো লাগছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়, যে আমার বাচ্চাটাকে আমি চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে পারছি। এর জন্য আমার কাছে খুবই ভালো লাগছে। তাও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছে নিজে সে। এমন ভাগ্য যে কার আছে আমি বলতে পারবো না। আমার এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে যে সে সরাসরি আমাকে ফোন দিয়ে আমার বাচ্চার সমস্ত দায়ভার সে নিছে। হ্যাঁ, আমি তাকে অনেক ধন্যবাদ জানাই, স্বাস্থ্যমন্ত্রীকে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে। আর তাদের কাছে আমার আরেকটাই চাওয়া যে আমরা ঢাকায় যাচ্ছি, ওখানে আমাদের গিয়ে থাকা খাওয়ার কোনো সেরকম জায়গা নাই। আমাদের কোনো জায়গাই নেই ঢাকায়, আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কিংবা কোনো পাড়া প্রতিবেশীও নেই যে তাদের কাছে আমরা থাকবো। এখন এখানে থাকা লাগবে কতদিন তাও বলা যাচ্ছে না। তার জন্য আমি আমার দেশের প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাবো যাতে করে সে আমাদের এই বিষয়টা নলেজে নেই এবং আমাদেরকে যেন এটা থাকা খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেয়। আমি তাদের কাছে বিনত অনুরোধ জানাবো। এটা আমার বাচ্চাকে যে আমি ঢাকায় নিয়ে যাচ্ছি, এই কারণে আমি সকলের কাছে দোয়া চাই যাতে আমার বাচ্চা যেন ভালোভাবে যেন সুস্থ হয়ে যেন আমার কোলে ফিরে আসে। সকল প্রবাসী ভাইয়ের কাছেও দোয়া চাই যারা হেল্প করছেন অনেকটা, তাদের জন্য আমার খুবই গর্বিত হয়ে যে আমার ভাইয়েরা আমার পাশে ছিল বিধায় আমার বাচ্চাটাকে আর আমি এই কয়টা দিন আরও সামনে রাখতে পারছি। নাহলে কী হতো বলতে পারছি না। আমার দেশের মানুষ আমাকে অনেকটা হেল্প করছেন। মিডিয়া ভাইদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা অনেকটাই হেল্প করছে, তাদের কারণে আজ আমার বাচ্চাটাকে নিয়ে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাইতে পারছি। সে আমার বাচ্চার দায়িত্ব নিচ্ছে একমাত্র মিডিয়া ভাইদের কারণে। তাদেরকে আমি আমার আন্তরিকভাবে খুবই ধন্যবাদ জানাই।